অসংখ্য হাদিসের মধ্যে আমার নবী বারবার ইরশাদ করেছেন, একটা হচ্ছে বলে আপনাকে এডুকেট করা, আরেকটা হচ্ছে তরুণ প্রজন্মের মাইন্ডসেট তৈরি করা। আমার নবী শুধু বলেন নাই, হাসান এবং হুসাইনকে কান্দে নিয়ে মদিনার অলিতে গলিতে আমার নবী হাঁটেন নাই? বলেন হাঁটেছেন কিনা? কেন করেছেন? কেন করেছেন? শুধু বলে এডুকেট করেছেন, কান্দে নিয়ে মাইন্ডসেট তৈরি করেছেন। আমার নবী চেয়েছেন তরুণ প্রজন্মের অন্তরে যেন আমার নবীর আলের মহব্বত সুপার গ্লু দিয়ে আমার নবী লাগিয়ে যেতে পারেন। সেই কারণে একটা হচ্ছে মুসলিমের বর্ণনা, আর একটা হচ্ছে তিরমিজি শরীফের বর্ণনা। দুই বর্ণনার মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, বিদায় হজ্জের ভাষণ থেকে ফেরার পথে, আপনারা জানেন এটা জিলহজ মাস, অতঃপর আমার নবী দুনিয়া থেকে গেছেন রবিউল আউয়াল শরীফ, জিলহজের প্রায় শেষের দিক, অতঃপর মুহররম সফর, রবিউল আউয়ালের 12 তারিখ আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। আমার নবী যখন লাখো সাহাবায়ে কেরামকে বলছেন, যারা সামনে চলে গেছে তাদেরকে আসতে বলো, যারা পিছনে থেকে গেছে তাদের জন্য ইন্তজার করো। বিদায় হজ্জের ভাষণে পুরা পৃথিবীবাসীকে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার দিয়েছেন। It was a new world order announced by the Holy Prophet sallallahu alaihi wasallam after 23 years of his struggle, 13 years in Makkah, 10 years in Medina. আমার নবী বিদায় হজ্জের ভাষণ দিয়ে পৃথিবীকে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস বলেছেন, অতঃপর জাংশন গদিরে খুমের মধ্যে এসে আমার নবী আরেকটা ডিক্লারেশন দিয়েছেন। এটা ইমাম মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেছেন। কিন্তু আনফরচুনেটলি মুসলিম উম্মার মধ্যে দুটি মাইন্ডসেট দাঁড়িয়েছে। একটি মাইন্ডসেট আলে রাসূলের অতিরিক্ত মহব্বতের কথা বলে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, আরেকটি মাইন্ডসেট সাহাবায়ে কেরামের কথা বলে আলে রাসূলের শানে বেয়াদবি করে। যেমন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই বক্তব্য যেহেতু আমরা আগে দিয়েছি, একই কথা রিপিট না করি, শুধু রেলেভেন্ট অংশটুকু আপনাদেরকে বলি। এই আয়াতের মৌলিকভাবে যাদের ব্যাপারে আলোচিত হচ্ছে ওনারা আজওয়াজে রাসূল, আমার নবীর পবিত্র স্ত্রীগণ, আমাদের আম্মাজানগণ। কিন্তু যে আয়াতের তাতহীর, ওখানে আমার আল্লাহ আনকুন্না না বলে আনকুম বলেছেন। বলার দরকার ছিল কি আনকুন্না, যেহেতু আজওয়াজে মুতাহারার জন্য বলা হচ্ছে। এটা না বলে আমার আল্লাহ বলেছেন আনকুম। বোঝা যাচ্ছে এখানে আমার নবীর আজওয়াজে মুতাহারা মহিলাদের সাথে সাথে অনেক পুরুষও কি আছেন, অন্তর্ভুক্ত আছেন। উম্মতে মুসলিমা এই আয়াতের মধ্যে দুটি মাইন্ডসেট তৈরি হয়েছে। একটি মাইন্ডসেট, আমি নাম বলবো না, মাইন্ডসেট বলি। এই মাইন্ডসেট মনে করেন এই আয়াতের মধ্যে শুধু আজওয়াজে মুতাহারার কথা বলা হয়েছে। আজকের দিন পর্যন্ত ইউটিউবের মধ্যে বরেণ্য উলামায়ে কেরাম যাদের কাছে এলম আছে, তারা ওই মাইন্ডসেট থেকে বের হওয়া যায় না। মাইন্ডসেট রক্তের সাথে মিশে যায়, যেহেতু ছোট থেকে ডেভেলপমেন্ট, অতঃপর শিক্ষা প্রতিষ্ঠান, অতঃপর পরিবেশ, এটা এতই খতরনাক। আপনি হাসি মুখে টেস্ট বলে শুটকি খেয়ে ফেলেন না, শুটকি, কিন্তু এটা কি খাওয়ার জিনিস? আপনি বিদেশের বাড়িতে কোন বাসার মধ্যে শুটকি রান্না করে দেখিয়েন, আশেপাশের মানুষ এসে আপনাকে কিভাবে ওয়েলকাম করে। এই গন্ধ আপনার কাছে গন্ধ মনে হচ্ছে না, কারণ আপনার অস্থি মজ্জার মধ্যে এই গন্ধ কি হয়ে গেছে, সুপারগুলোর সাথে লেগে গেছে। এটাকে মাইন্ডসেট বলে।
মাইন্ডসেট টেনে বের করা যায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে, এখন একটা মাইন্ডসেট মনে করে শুধু আমার নবীর স্ত্রীগণ, আরেকটা মাইন্ডসেট মনে করে শুধুমাত্র এই আয়াতে তাকবীরের মধ্যে শুধুমাত্র 4 জন, ইমামে হাসান, ইমামে হুসেন, হযরতে আলী এবং সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই 4 জন আমার নবী সহ 5 পঞ্জতন বলে। এখন এটাও মাইন্ডসেট, দুইটার মধ্যে উগ্রতা আছে। আমি আপনাদেরকে বিশেষ করে বলছি, যারা যেখান থেকে বসে শুনছেন, উগ্রতা আপনার জীবনকে অস্থির করবে, উগ্রতা আপনার জীবনকে বিশৃঙ্খলা পূর্ণ করবে, উগ্রতা আপনাকে মধ্যম পন্থা থেকে, হক থেকে উগ্রতা আপনাকে দূরে রাখবে। উগ্রতা আপনার আশপাশের তরুণ প্রজন্মকে ফ্রাস্ট্রেটেড করবে। উগ্রতা আপনার আশপাশের ছেলেদেরকে এইটিজমের দিকে ঠেলে দিবে। এইটিজমের দিকে ঠেলে দিলে সোসাইটির মধ্যে যে মানসিক অসুস্থতা বিরাজ করবে, ডিপ্রেশন রেটের যে রেট বাড়বে, ডিপ্রেশন কমানোর জন্য যতটুকুন টাকার প্রয়োজন হবে সেই টাকা বাংলাদেশ সরকারের পক্ষে বহন করা এবং এই কাজে, এই প্রজেক্টে লাগানো সম্ভব হবে না। যে কোনো মূল্যে আমরা আমাদের তরুণ প্রজন্মকে ডিপ্রেশন মুক্ত করতে হবে। আমরা গডলেস ওয়ার্ল্ডের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছি, অশ্লীল সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছি। মনে রাখবেন, আমেরিকা, ইংল্যান্ড তাদের সামগ্রিক ব্যবস্থা ফেইলিউর হয়েছে, তারাও এটা ভালো করে জানে। দুঃখের বিষয় হচ্ছে আমাদের টিভিতে, মিডিয়াতে শুধু সুন্দর সুন্দর গাড়ি দেখায়, আমেরিকা ইংল্যান্ডের সুন্দর সুন্দর ব্রিজ দেখায়, ঘর দেখায়, কিন্তু তাদের ঘরের ভিতরে শান্তির লেশ মাত্র নেই, এটা কেউ দেখায় না। মনে রাখবেন, যে পৃথিবীর যেই রাষ্ট্র ধর্ম ছেড়ে দিয়েছে, আখলাক ছেড়ে দিয়েছে, সেই রাষ্ট্র সামাজিক ব্যবস্থা, শান্তি শৃঙ্খলাপূর্ণ লাইফ তাদের পৃথিবীতে, তাদের দুনিয়াতে বিনাশ হয়েছে। পৃথিবী এখন ডিপ্রেশন থেকে মুক্তির রাস্তা খুঁজছে। পৃথিবীর সামনে তরুণ প্রজন্মকে ডিপ্রেশন মুক্ত রাখার জন্য, অ্যাংজাইটি মুক্ত রাখার জন্য কোনো পথ নাই, রাস্তা একমাত্র একটাই, সেটা মদিনা শরীফের সবুজ গম্বুজ। যতক্ষণ পর্যন্ত আপনি তরুণ প্রজন্মের অন্তরে আমার নবীর এক মহব্বতের তরঙ্গ তৈরি করতে না পারবেন, আপনার তরুণ সমাজকে ডিপ্রেশন মুক্ত রাখা সম্ভবপর হবে না। মনে রাখবেন, ডিপ্রেশন মানে সমাজ অস্থির। সমাজ অস্থির হলে ডিভোর্স রেট বেড়ে যাবে, ডিভোর্স রেট বেড়ে গেলে মানসিক স্বাস্থ্য নষ্ট হবে, মানসিক স্বাস্থ্য নষ্ট হলে সোসাইটিতে ক্রাইম বাড়বে। আপনি পুরা ব্যবস্থাপনা একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে। আমরা মনে করেছি দিন শুধুমাত্র কবরের জন্য, আখিরাতের জন্য। আমার ভাই, সকাল বিকাল পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়ার মঙ্গল। দুনিয়ার মঙ্গল কঠিন কালেও সম্ভব না যদি আপনি আমার নবী কর্তৃক আনিত বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন। পৃথিবী ফেল হয়েছে, ইংল্যান্ড ফেল, আমেরিকা ফেল, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি ফেল। যেই দেশগুলাকে পৃথিবীর সুখী দেশ বলা হয়, সেটার প্যারামিটার কিন্তু মানসিক শান্তি না, সেটার প্যারামিটার অন্যথা। মানসিক শান্তি যেটাকে সাকিনা বলে, সেটা আমার আল্লাহ নিজের কুদরতির হস্তে রেখে দিয়েছেন। সেটা তাদের অন্তরে নাজিল করেন যাদের অন্তরের সাথে মালিক ও মাওলার সাথে তাল্লুক আছে। যদি মালিক ও মাওলার তাল্লুক মুনকাতে হয়ে যায়, ডিসকানেক্টেড হয়ে যায়, সব কিছু পাবেন। সাকিনায়ে কলব, মনের প্রশান্তি নসিব হবে না।
মনের প্রশান্তি আউলিয়ায়ে কেরামের মাজারে। মনে রাখবেন, পৃথিবী চাই তরুণ প্রজন্ম, কারণ পৃথিবীর একটা প্ল্যান আছে আপনাদেরকে নিয়ে। কোরআনে পাকে আমার আল্লাহ অনেক অনেক আগে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদ নাসারা এরা আপনাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ আপনারা তাদের অনুসরণ করেন। যতক্ষণ না করবেন ততক্ষণ তারা খুশি হবে না। খুশি না হলে কোনো বরাদ্দ আসবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। পৃথিবীর একটা প্ল্যান, পৃথিবী আপনাকে দিন থেকে দূরে রাখতে চায়। যখন পৃথিবী দিন থেকে দূরে রাখতে না পারে, গটলেস করতে না পারে, তখন পৃথিবী চায় আপনাকে আপনার মতো করে প্ল্যান করে ষড়যন্ত্র করতে। তখন পৃথিবী বলে নবীকে অস্বীকার করতে হবে না, তবে নবীকে টেনে নিজের কাতারে নামিয়ে আনো। আমার মতো বলো, অক্ষর জ্ঞানহীন বলো, কিছু জানে না বলো, খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যা মন চাই বলো, হযরত আলীকে মৎখর বলো, যা মন চাই বলো। এগুলা বললে তরুণ প্রজন্ম মনে করবে আচ্ছা নবী তো আল্লাহ বানিয়েছেন বিদায় নবী, উনার আর স্পেশালিটি কি? আপনার কাতারে নামিয়ে এনেছে, এটাকে বলে তানকিসে নবুওয়া। কেউ নবীর নবুয়ত স্বীকার করছে, আবার স্বীকারও করছে। আপনারা তাদেরকে একটা নাম দিয়েছেন কাদিয়ানী। আরেক দল আমরা, আমাদের ছেলেরা, আমার ভাই বোন, তারা তানকিসে নবুওয়াত করে, আমার নবীকে ছোটখাটো করে উপস্থাপন করে। পৃথিবী এটাই চায়। আর পৃথিবীর সবচেয়ে বড় টার্গেট তরুণ প্রজন্ম যেন বলি বুজুর্গ থেকে দূরে থাকে। কারণ পৃথিবীর ইতিহাসে ধর্মের তাবলীগের ক্ষেত্রে রেভলিউশন তৈরি করেছে আল্লাহর ওলিরা। যেই যেখানে গেছে হাজার মানুষ থেকে কোটি মুসলমান রূপ নিয়েছে এক আল্লাহর ওলির সিনার নূরের মাধ্যমে। পৃথিবী আল্লাহর ওলিদের সিনাকে ভয় পায়। সেই কারণে হে তরুণ, পৃথিবী আপনাকে বুঝাবে মাজারে যায় না, এটা বেদাতীদের কাজ, পূজারীদের কাজ। আপনাদেরকেও বলছি মাজারে যাবেন, আমার নবী শরীয়তের মধ্যে জিয়ারত যেটা শিখিয়ে দিয়েছে এর বাইরে আমরা জিয়ারত করব না। এফরাত করবেন না, তাফরীত করবেন না। এফরাতের মাধ্যমে গুলু এবং বেদাত ঢুকে, তাফরীতের মাধ্যমে বিয়াদবি ঢুকে। আমরা এফরাতের দিকেও না, তাফরীতের দিকেও না, ইতিদাল যেটা আমার নবী শিখিয়েছেন সেই আন্দাজে করব। হে তরুণ, তুমি যদি কখনো মনে করো তোমার ডিপ্রেশন তৈরি হচ্ছে, হতাশ হয়ে যাচ্ছ, আল্লাহর এক ওলির মাজারে গিয়ে দাঁড়াবে, আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, মাওলা তোমার ডিভাইন নূর নেওয়ার জন্য তোমার এক ওলির সিনার কাছে এসেছি, যেটা তুমি কোরআনের মধ্যে বলেছো, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। তুমি এই সিনার মাধ্যমে আমাকেও একটু নূর দান করো। সাহাবী নবীর সোহবতের কারণে, তাবেঈ সাহাবীর সোহবতের কারণে, তাবেঈর সোহবতের কারণে, মুত্তাকি পরহেজগার মুখলিস কোন আল্লাহওয়ালার সোহবতের কারণে। সম্মানিত উপস্থিতি, আখেরি মেসেজ, আমরা মাঝখানের লোক, আমরা মাঝখানের লোক। আমার নবী যে ইয়াজিদিয়তের কথা বলে গেছেন, মনে রাখবেন এই ইয়াজিদ একটা করাপশনের প্যাকেজ ছিল, ডিক্টেটরশিপ সেই করেছে, ডিক্টেটরশিপের শুরু সেই করেছে। মারামারি, হানাহানি, বাইতুল মাল মানে উম্মতের নেশনের রিসোর্স চুরি করা, সব কিছুর দায়ী সে। সোশ্যাল করাপশন, পলিটিক্যাল করাপশন, সোশ্য পলিটিক্যাল করাপশন সবকিছু করেছে। মদিনা শরীফে আক্রমণ করেছে, মক্কায়ে মুআজ্জমায় আক্রমণ করেছে। এই দুই আক্রমণে সিনিয়র সাহাবায়ে কেরামকে হত্যা করেছে। এই মালউন, এই হাবিব, সে তার রাজত্বকালে সিনিয়র সিটিজেন গুলাকে সরিয়ে তরুণ প্রজন্মের কিছু বেয়াদবদেরকে বসিয়েছে। যে ইঙ্গিত আমার নবী দিয়ে গেছেন, যেটার উপর ইমাম বুখারী চ্যাপ্টার করেছেন,
আমার নবী বলেছেন হালাকাতু উম্মতি, আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে কার হাতে? আলাইয়া দেই গিলমাত মিন কুরাইশ। অন্য আয়াত, অন্য হাদিসে অন্য শব্দে এসেছে কুরাইশের কিছু অবুঝ ইম্যাচিওর শাসকের হাতে আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। সমস্ত মুহাদ্দিসিন যখন এই হাদিসের ব্যাখ্যা করেছেন, বদরুদ্দিন আইনি থেকে শুরু করে ইমাম ইবনে হাজার আসকালানী পর্যন্ত সমস্ত মুহাদ্দিসিন বলেছেন কুরাইশের যেই শাসকদের হাতে উম্মত ধ্বংস হয়েছে সেই শাসকদের প্রধান এবং প্রথম ব্যক্তির নাম ইয়েজিদ। সেই কারণে ইয়েজিদিয়ত বুঝা বড় জরুরি। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা হুসাইনিয়তের দর্শ নেব। আজকে আমরা ওয়াদা করব নামাজ মিস করব না। আমার ভাই নামাজ মিস করিয়েন না। তিলাওয়াত কোরআন অন্তরের মধ্যে তরঙ্গ তৈরি করে। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নুন ওয়াল কলম ওয়ামা ইয়াসতুরুন। কাফ হা ইয়া আইন সাদ। যে গান আপনারা শুনেন সেই সুরের সুর আমার আল্লাহর দেওয়া বিধান কোরআন। আমার নবীর হাদিসে পাঠ করবেন, তিলাওয়াতে কোরআন করবেন, মানুষকে সহযোগিতা করবেন, ভদ্র নম্র হয়ে পৃথিবীতে যাবেন। আমার নবী খুশি হবেন, হুসাইনিয়ত জাগ্রত হবে, আমাদের কবরের জীবন আখিরাতের জীবন সুন্দর হবে। আর কেউ যদি জেনে নফসের ঢুকাই পড়ে ইত্তেবা না করে বেশিতে ফাসেক বলতে পারবো। আর কেউ যদি জেনে বুঝে সেটাকে ইনকার করে তো মুসলমান থেকে কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। আমার নবী বলেন নাই, একটা দুইটা হাদিসে বলেছেন। আমার নবী বলেন নাই আল্লাহ এই দুইজনকে যারা ভালোবাসবে, এই দুইজনের মা বাবাকে যারা ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসো। এই কথা কে বলেছে? আমার নবী বলেছেন। আমার নবী বলেন নাই আনা তারিকুন ফিকুম সাকালাইন, বলেন নাই? সাকালাইনের মধ্যে আলে রসুল, আজওয়াজে রসুল পাঁচজন অন্তর্ভুক্ত আছে কিনা? আমার নবী ইমাম হুসাইনের নাম ধরে বলেন নাই হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, বলেছেন কিনা? অসংখ্য হাদিসের মধ্যে আমার নবী বারবার ইরশাদ করেছেন, একটা হচ্ছে বলে আপনাকে এডুকেট করা, আরেকটা হচ্ছে তরুণ প্রজন্মের মাইন্ডসেট তৈরি করা। আমার নবী শুধু বলেন নাই হাসান এবং হুসাইনকে কান্দে নিয়ে মদিনার অলিতে গলিতে আমার নবী হাঁটেন নাই? বলেন হাঁটেছেন কিনা? কেন করেছেন? কেন করেছেন? শুধু বলে এডুকেট করেছেন, কান্দে নিয়ে মাইন্ডসেট তৈরি করেছেন। আমার নবী চেয়েছেন তরুণ প্রজন্মের অন্তরে যেন আমার নবীর আলের মহব্বত সুপার গ্লু দিয়ে আমার নবী লাগিয়ে যেতে পারেন। সেই কারণে একটা হচ্ছে মুসলিমের বর্ণনা, আর একটা হচ্ছে তিরমিজি শরীফের বর্ণনা। দুই বর্ণনার মধ্যে আমার নবী ইরশাদ করেছেন বিদায় হজ্জের ভাষণ থেকে ফেরার পথে, আপনারা জানেন এটা জিলহজ মাস, অতঃপর আমার নবী দুনিয়া থেকে গেছেন রবিউল আউয়াল শরীফ, জিলহজের প্রায় শেষের দিক, অতঃপর মহররম সফর, রবিউল আউয়ালের 12 তারিখ আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। আমার নবী যখন লাখো সাহাবায়ে কেরামকে বলছেন যারা সামনে চলে গেছে তাদেরকে আসতে বলো, যারা পিছনে থেকে গেছে তাদের জন্য ইন্তজার করো। বিদায় হজ্জের ভাষণে পুরা পৃথিবীবাসীকে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার দিয়েছেন।
It was a new world order announced by the Holy Prophet sallallahu alaihi wasallam after 23 years of his struggle, 13 years in Makkah, 10 years in Medina. আমার নবী বিদায় হজ্জের ভাষণ দিয়ে পৃথিবীকে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস বলেছেন। অতঃপর জাংশন গদিরে খুমের মধ্যে এসে আমার নবী আরেকটা ডিক্লারেশন দিয়েছেন। এটা ইমাম মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেছেন। কিন্তু আনফরচুনেটলি মুসলিম উম্মার মধ্যে দুটি মাইন্ডসেট দাঁড়িয়েছে। একটি মাইন্ডসেট আলে রাসূলের অতিরিক্ত মহব্বতের কথা বলে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, আরেকটি মাইন্ডসেট সাহাবায়ে কেরামের কথা বলে আলে রাসূলের শানে বেয়াদবি করে। যেমন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই বক্তব্য যেহেতু আমরা আগে দিয়েছি, একই কথা রিপিট না করি, শুধু রেলেভেন্ট অংশটুকু আপনাদেরকে বলি। এই আয়াতের মৌলিকভাবে যাদের ব্যাপারে আলোচিত হচ্ছে ওনারা আজওয়াজে রাসূল, আমার নবীর পবিত্র স্ত্রীগণ, আমাদের আম্মাজানগণ। কিন্তু যে আয়াতে তাতহীর, ওখানে আমার আল্লাহ আনকুন্না না বলে আনকুম বলেছেন। বলার দরকার ছিল কি আনকুন্না, যেহেতু আজওয়াজে মুতাহারার জন্য বলা হচ্ছে। এটা না বলে আমার আল্লাহ বলেছেন আনকুম। বোঝা যাচ্ছে এখানে আমার নবীর আজওয়াজে মুতাহারা মহিলাদের সাথে সাথে অনেক পুরুষও কি আছেন, অন্তর্ভুক্ত আছেন। উম্মতে মুসলিমা এই আয়াতের মধ্যে দুটি মাইন্ডসেট তৈরি হয়েছে। একটি মাইন্ডসেট, আমি নাম বলবো না, মাইন্ডসেট বলি। এই মাইন্ডসেট মনে করেন এই আয়াতের মধ্যে শুধু আজওয়াজে মুতাহারার কথা বলা হয়েছে। আজকের দিন পর্যন্ত ইউটিউবের মধ্যে বরেণ্য উলামায়ে কেরাম যাদের কাছে এলম আছে, তারা ওই মাইন্ডসেট থেকে বের হওয়া যায় না। মাইন্ডসেট রক্তের সাথে মিশে যায়, যেহেতু ছোট থেকে ডেভেলপমেন্ট, অতঃপর শিক্ষা প্রতিষ্ঠান, অতঃপর পরিবেশ, এটা এতই খতরনাক। আপনি হাসি মুখে টেস্ট বলে শুটকি খেয়ে ফেলেন না, শুটকি, কিন্তু এটা কি খাওয়ার জিনিস? আপনি বিদেশের বাড়িতে কোন বাসার মধ্যে শুটকি রান্না করে দেখিয়েন, আশেপাশের মানুষ এসে আপনাকে কিভাবে ওয়েলকাম করে। এই গন্ধ আপনার কাছে গন্ধ মনে হচ্ছে না, কারণ আপনার অস্থি মজ্জার মধ্যে এই গন্ধ কি হয়ে গেছে, সুপারগুলোর সাথে লেগে গেছে।